বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি বন্ধুরা, ঈশ্বরের কৃপায়। আজকে আমি নিয়ে চলে এসেছি চিলি চিকেন রেসিপি। তার জন্য দেখুন নিয়েছি এই যে আমাদের বোনলেস পিসগুলো নিয়েছি, সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তাতে আমরা ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করার জন্য প্রথমে আমাদের লেগেছে এখানে আদা রসুনের পেস্ট, লঙ্কা, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, দিয়েছি ডিম, আর একটু দিয়েছি পরিমাণ মতো সয়া সস দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে আধা ঘন্টা ভিতর আমি এটাকে রেস্ট করতে দিয়েছি। এটা রেস্ট হচ্ছে, খানিকক্ষণ মধ্যে হয়ে যাবে। আর এদিকে দেখুন আমি স্পেশাল মশলাটার জন্য কী কী নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, স্পেশাল মশলার জন্য নিয়েছি মৌরি, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা। এটা স্পেশাল মশলার জন্য দিব, লাস্টে দেবো এটা। তার জন্য প্রথমেই এটাকে খোলাতে একটু হালকা করে ভেজে নিই, ড্রাই রোস্ট করে নিয়ে হালকা করে ক্রাশ করে নেব। চলুন বন্ধুরা, আমরা স্পেশাল মশলা করার জন্য প্রথমে একটা কড়া চাপিয়ে নিয়েছি। আর যে মশলাটার জন্য একটু আগেই দেখালাম, দেখুন এটা কড়াতে দিয়ে দিয়েছি। হালকা করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর দেখুন, যখন আপনারা করবেন না, চিলি চিকেন করবেন, এই স্পেশাল মশলাটা অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা। দেখবেন এর টেস্ট আরও দ্বিগুণ আসবে এই স্পেশাল মশলাটার জন্য। ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিই বন্ধুরা, দিয়ে এটাকে আমি তুলে রেখে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। বন্ধুরা দেখুন আমাদের মশলাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এই যে কড়া গরম আছে, এই কড়াতে আমরা তেল দিয়ে দেব আমাদের আগে থাকতে ম্যারিনেট করা চিকেনগুলো। এবার এক এক করে সুন্দর করে ভেজে নেব এটার ভিতরে। দেখুন আমি এই যে সস দেব, তার জন্য সসটা ফার্স্টে রেডি করে নিচ্ছি। ওদিকে কড়াতে তেল গরম হচ্ছে আর আমি এদিকে দেখুন সসটা রেডি করছি। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি টমেটো সস নিয়ে নিয়েছি, এরপরে নেব চিলি সস। বন্ধুরা দেখুন দুটো সসই পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর সোয়া সসটা একদম হাফ চিপি মতো নিচ্ছি, দেখুন হাফ চিপি মতো নিচ্ছি। দিয়ে ভালো করে জল দিয়ে একটা পেস্ট করে রেখে দেবো। বন্ধুরা দেখুন জল দিয়ে ভালো করে রেখে দিয়েছি আমাদের সসটা। এদিকে তেলটা আমাদের গরম হয়ে গেছে, এটাতে এক এক করে আমাদের এবার চিকেনের পিসগুলোকে ছেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা আমরা এক এক করে চিকেনের পিসগুলোকে দিয়ে দিয়েছি তেলের ভিতর। পকোড়া যেমন ভাজে সেরকম করে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন আমাদের চিকেনগুলোকে ভেজে রাখা হয়ে গেছে। আর আগে থাকতেই আমি এদিকে ক্যাপসিকাম আর এদিকে পেঁয়াজ আর দেখুন একটু আদা রসুন সুন্দর করে কেটে রেখেছি ছোটো ছোটো করে। আর আমাদের কড়াতে আরও একটু ভাজা হচ্ছে, এগুলো সব ভাজা হোক, তারপরে আমি রান্নাটা চালু করব। দেখুন আমাদের সব পকোড়া মানে যেগুলো চিলি চিকেনের জন্য করব সেই চিকেনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। কড়াতে নতুন করে একটু তেল দিয়ে দিয়েছি। এটাতে আমাদের এবার কেটে কুচি করে কেটে রাখা যে আদা রসুন আছে দিয়ে দেব। দেখুন বন্ধুরা ভালো করে সুন্দর করে এটা একটু ভাজা ভাজা করে নিয়ে সব জিনিসগুলো দিয়ে দেবো, যেমন আমাদের ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা একটু করে ভাজা হয়ে গেছিলো, তারপর আমি এগুলো সব একসঙ্গে অ্যাড করে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন ভালো করে ভেজে নিয়ে হবে। দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। আর সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমাদের রেডি টু সসটা দিয়ে দেবো। দেখুন আমাদের ক্যাপসিকাম পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়েছে। এদিকে আমি যে সসটা রেখেছি তার সঙ্গে একটু জল অ্যাড করে দিয়ে দিলাম। সসটাকে জল অ্যাড করে দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমাদের গ্রেভিটা তৈরি হয়ে গেছিলো। এর ভিতরে আমাদের চিকেন যেগুলোকে ভেজে রাখা ছিল এগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন আমাদের চিলি চিকেনটা কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এর ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার জল দিয়ে দেব, কর্নফ্লাওয়ার জলে গুলেছি সেটা দেব। দেখুন বন্ধুরা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখুন আমি পরে আপনাদের দেখাচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখুন আমাদের কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমাদের চিলি চিকেনটা কত সুন্দর দেখতে লাগছে। এবার আমাদের যে স্পেশাল মশলা ছিল সেটা উপর থেকে এবার দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের চিলি চিকেনের কালার হয়েছে। আমাদের যে আগে থাকতে স্পেশাল মশলা ছিল সেটা এবার দিয়ে দেবো। তার সাথে একটু চিনিও মিক্সড করে দিয়েছি, কালারটাও সুন্দর আসবে, ফ্লেভারটাও সুন্দর হবে। দেখুন হালকা করে ক্রাশ করে দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে নেড়ে চেড়ে নেবো। ঝাল নুন সব একদম পারফেক্ট আছে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ফাইনালি আমাদের চিলি চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওগুলো সবসময় সবাইকে সাথে শেয়ার করে দেবেন, আমার ভিডিও শেয়ার করে দেবেন সবাইকার কাছে। আর সবথেকে এরকম সহজ পদ্ধতিতে বাড়িতে আপনারাও চিলি চিকেন রান্না করে দেখবেন। ভিডিওগুলোর নোটিফিকেশান আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর এরকম বিনামূল্যে আরও সুন্দর সুন্দর রেসিপিতে অবশ্যই আমার চ্যানেলে আসতে হবে বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে একটু
সাবস্ক্রাইব করে রাখবেন। যতক্ষণ আপনারা খুব ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, টাটা। আবার কোনোদিনও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি, হাজির হয়ে যাব। ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা, বড়দের জন্য প্রণাম জানিয়ে আমার আজকে এই ভিডিও রেসিপি শেষ করলাম।